দুয়ারে বাঘ, অবশেষে স্বস্তিতে কুলতলি। ভোর 3:30 নাগাদ খাঁচাবন্দি হলো দক্ষিণ রায়। সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচায় পাতা হয় ফাঁদ, টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল, তাতেই মেলে সাফল্য। খাঁচাবন্দি দক্ষিণ রায়। বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। আজকেই বাঘটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। এদিকে দক্ষিণ রায়ের খাঁচাবন্দি হওয়ার খবরে স্বস্তিতে এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, মাঝে মধ্যেই বাঘ এলেও এভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি। খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা। সারা রাত কার্যত জেগে কাটিয়েছেন। বাঘ খাঁচাবন্দি হওয়ার খবর মিলতে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন অনেকেই। রবিবার রাত থেকে দক্ষিণ 24 পরগনার কুলতলি ব্লকের মইপিট ও বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান। তারা খবর দেন বন দপ্তর ও থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে বন দপ্তর ও কুলতলি থানার পুলিশ পৌঁছায়। বাঘটি যাতে কোনোভাবেই রাতের অন্ধকারে গ্রামে ঢুকতে না পারে তা নিশ্চিত করতে নগেনবাদ 9 নম্বর মুলার জেটিঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে রাতে বাঘ গ্রামে না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশে বাঘ রয়েছে। সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গেছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময় টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের উপর বাঘটি হামলা চালায়। কামড় বসায় তার ঘাড়ে। সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করে। তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলে ঢুকে পড়ে বাঘটি। আহত বনকর্মী SSKM হাসপাতালে চিকিৎসাধীন।